পবিত্র রমজান মাসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ওগো বেটারা গো, ওগো আমার বেটারো, তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো মা জননী, মা জননী, আমরা তো রোজা রাখবো গো মা। ওগো মা, আমাদেরকে সেহরি খাওয়ার সময় আমাদেরকে বিছানা থেকে তুলিয়ে নিয়ে সেহরি খাইয়া দিবেন। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, যখন বাবা প্রথম রোজাতে বাবা যখন সেহরি খাওয়ার টাইম হলো, এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন জলদি করে বিছানা থেকে ওঠো, তোমাদেরকে আমি সেহরি খাওয়াতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি খাওয়াতে চাই। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানা থেকে উঠেছি, উঠার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার বেটারা গো, চলো চলো চলো, তোমরা তাড়াতাড়ি করে সেহরি খেয়ে নাও। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বসতে দিয়েছে, ওগো মা জননী দাও, খাবার দাও, আমরা রোজা রাখার নিয়ত করেছি, আমরা দুই ভাই রোজা রাখতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে, বাবাজি এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, বেরাদার আমি মায়েদেরকে বলো, মা গো, যে ওয়াজগুলো আমি করতেছি মা, এটা আপনারা শুনুন, শোনার পর একটু আমল করার চেষ্টা করবেন গো মা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটারা শোনো গো, শোনো নাও, আমি তোমাদের জন্য খাবারের আয়োজন করেছি। বাবাজি খাবারটা হলো খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললাম? খেজুর আর পানি। যখন বাবা এই কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন প্রথম রোজাতে বাবাজি খেজুর আর পানি খেয়ে বাবাজি সারাদিন মান কাটিয়ে দিল। সারাদিন মান যখন বাবা কাটায়া দেওয়া, বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এদিকে বেরাদার আসর নামাজ টাইম হয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো মা। ও গো মা, আপনার কাছে একটা আবেদন করতে চাই মা গো, আমরা সেহরি খাওয়ার সময়তে খেজুর আর পানিকে সেহরি করেছি গো মা, এখন আমাদের ইফতারে কি খাবার হবে? মা ফাতেমা বলছো, গো বেটারা, আল্লাহ যেটা রুজুতে লিখেছে আমরা সেটা ইফতারে খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতারে খাবে বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, ওগো বেটারা চলো, ইফতারের টাইম হয়ে গেছে। ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে গিয়ে বাবা ইফতারে তালাতে বসাই দিয়েছে। বাবাজি ইফতারে বাবা কোনো খাবার নাই, শুধু খেজুর আর পানি। বাবা ইমাম হাসান ইমাম হোসেন কত কষ্ট করে রোজা করেছে গো মা। আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, আপনারা বেটাদেরকে হুকুম করবেন, আপনারাও বেটাদেরকে রোজা রাখার জন্য হুকুম করবেন, আমার আল্লাহ তাআলা খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে বেটারাও, আজকে প্রথম রোজাতে খেজুর আর পানি খেয়ে তুমি রোজা ধরেছো এবং রোজাও খুলেছো। বাবাজি প্রথম মাস রমজান মাসে একটা রোজা হয়ে গেল। এদিকে বেরাদার খাতুনে জান্নাত বলছে, বেটারাও, ও বেটারা চলো, তোমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। ইশার নামাজ পড়ার পর তোমাদেরকে আমি বিছানা শুইয়ে দেব, আবার তোমাদেরকে সেহরি খাওয়ার জন্য রাত্রে বেলায় উঠাবো। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানাতে ঘুমিয়েতে গেছে, বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানাতে ঝটপা ঝটপা করতেছে। বাবাজি তিনাদের চোখে ঘুম আসে না। মা ফাতেমা বলতে, বেটারা গো, তোমরা জলদি করে বিছানায় শুয়ে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা
জাননি আমাদের চোখে ঘুম আসে না গো মা, আমাদের চোখে ঘুম আসতেছে না। বলে বেটা কেন চোখে ঘুম আসছে না বলো? তখন বলছে মা গো সেহরি খাওয়ার জন্যে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে দেখুন ইমাম হাসান ইমাম হোসেন কত মোহাব্বতের ওয়াজ করেছে বাবা, কত মোহাব্বতের রোজা করেছে বাবাজি। তাই যুবকদেরকে বলতে চাই যুবকেরা তোমরা পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখবে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোর হবে না? দেখতে তো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যে মৌলানা রমজান সাহেব যিনি ওয়াজ করে গেল তিনার ছোট মা এত সোনা এবং কিছু চাঁদি আছে, আল্লাহ গো সেটা খোদার ঘর মসজিদে দান করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ এই মহিলা এতগুলি চাঁদি এবং সোনা দান করেছে, আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় দিও। আল্লাহ গো ওই মহিলার কবরে আল্লাহ সোনা বানায় দিও। ইন্তেকাল করেছে, আল্লাহ গো তার কবরে সোনাও বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো এত করে দান করেছে, ওজন্য তো ভালো আছে গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম বানায় নাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না? এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা বলতেছে বেটারা বিছানায় জলদি করে শুয়ে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের ঘুম আসে না। বলে কেন বেটো? বলে মা গো সেহরি খাওয়ার জন্য। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই বেটারা সেহরি মনে করে কোন টাইম আছে, চলো চলো যাই বিছানায় শুয়ে যাও। মা ফাতেমা কি করলেন? ইমাম হাসান ইমাম হোসেনের কাছে বাবাজি পবিত্র কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া দোনো বেটাকে বিছানায় ঘুম পাড়িয়ে দিল। এটাই হলো মা ফাতেমার আদেশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার আমাদের ঘরে মা বোনেরা ছেলেদের কান্না করলে বাবাজি মোবাইল বাজায়া দিতেছে, বাচ্চারা কান্না করে বলছে বেটা গো এই মোবাইলটা নাও, নেওয়ার পরে শফিকের ভিডিও দেখো। কি বলছে না? এই বেটা কানের গোড়ায় খানার খানার করিস না, মোবাইলটা ধর আর শফিকের ভিডিও দেখ। বাচ্চাটা বাবাজি 3 বছর বাচ্চা ইউটিউবে গিয়ে বলতেছে একটা মাইক্রোফোন আছে, বাবাজি মাইক্রোফোনে বাবা টিপে দিয়েছে, ক্রিং করে উঠতেছে, বাচ্চাটা বলছে শফিকের ভিডিও দাও। অমনি বাবা ইউটিউবে ধাড়াং করে আপনার শফিকের ভিডিও চলে আসতেছে। কি জামানা আসলো, ঠিক না বাবাজি? সোনা মানিক তাই মায়েদেরকে বলছি মা গো বাচ্চাদের হাতে মোবাইল দেন না। বাচ্চার হাতে যারা মোবাইল দিবেন আমি তাদেরকে বলতেছি মা গো আপনাদের পায়ে আপনারা কুড়ুল মারছেন। এই বাচ্চা যখন বড় হবে
আপনি আশা করেছেন বেটার মুখে বেটার হাত দিয়ে আমি ভাত খাবো, বেটার কাছে ভাত খাবো? পাবেন না। মুখে লাথি মেরে তাড়াবে। কি করবে? মুখে লাথি মেরে তাড়াবে, ভাত খেতে দিবে না ভাই। মা বেটাকে কোরআনের শিক্ষা দাও, মা বেটাকে হাফেজের শিক্ষা দাও, মা গো বেটাটাকে নমাজের শিক্ষা দাও। ওই বেটা যখন নমাজ শিখতে শিখতে বড় হবে, ওই ছেলে কখনো মা বাবাকে দুঃখ দিতে পারে না, পারে না, পারে না। নাকি বলছেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা বিছানাতে ঘুম পাড়ায়া দিয়েছে। বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে, মন দেওয়ালটা শুনুন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও বিছানাতে ঘুমিয়ে দিল। তৃতীয় রোজা রাখার জন্য মা ফাতেমা বলছে, বলে বেটারা গো সেহরি খাওয়ার টাইম হয়ে গেছে, জলদি করে বিছানা থেকে ওঠো, জলদি করে দ্বিতীয় রোজা রাখার জন্য সেহরি খাও। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে বাবা ধরপড় করে উঠে বলছে, মা আমাদেরকে জলদি করে খেতে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বেটারা সেহরি বলতে খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি কি? সেহরি খেজুর আর পানি। প্রথম দিনে খেজুর পানি খেলো, দ্বিতীয় দিনে বাবা খেজুর পানি খেলো। বাবা গো মা পরেরা কত কষ্ট করি ইমাম হাসান ইমাম হোসেন রোজা করেছে গো মা। আমরা এমন মুসলমান হলাম ও গো মা, জনে ভাত খাওয়ার পর রোজা করতে পারি না। আপনাদেরকে বলতে যাই, ও যুবক ভাইরা গো, ও গো আমার চাচারাও, নিজে আর কোনোদিন বাহানা করো না। শরীরে রোজা রাখা তোমাদের শরীরের জন্য যাকাত। আল্লাহ বলতেছে, বান্দা গো তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্য, তোমাদেরকে 30টা রোজা দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্য, কিন্তু আমরা বুঝি না। কি গো, নামাজটা এমন একটা গুরুত্বপূর্ণ, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায় মন দিয়ে দিল খুলে, তাহলে বাবাজি তার শরীরে কি অসুখ বিমার হতে পারে? এ অসুখ হতে পারে? অসুখ কোন গেলে হবে? আল্লাহর তরফ থেকে পরীক্ষা করেন অসুখ। ওই পরীক্ষাতে যদি আপনি ফার্স্ট হতে পারেন তো মরার পরে জান্নাতি হবে। জোরে বল সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এদিকে মা ফাতেমা বলছে, বেটারা তবে শোনো গো, তোমরা 2টা খেজুর নাও, 2 ভাই 2টা করে 4টা খেয়ে নাও, এবং তোমরা 1 গ্লাস করে পানি পান করো। বাবাজি খেজুর পানিকে দ্বিতীয় রোজা ধরে নিল। বাবাজি মুসলমান ভাইরাও, সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে, মা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী, আমাদের কি ভারী খাবার আসবে না? মা গো মা সেহরি তো খেয়েছি খেজুর আর পানি। ও মা ইফতারের সময় একটু যদি ভালো মন্দ হতো বড় আমাদের আনন্দিত হতো, কিন্তু মা গো দেখো না মক্কা শরীফের কত বড় লোকেরাও ফলমূল নিয়ে যায়, কিন্তু মা গো আমাদের কি ইচ্ছা করে না। মা ফাতেমা বলছো গো বেটারা গো, তবে শোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন হেদায়েত দান করে নিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দোয়া কারণটা মতো কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বেটা ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো, শোনো আজকে তোমাদের কপালে রুজিতে যা আছে সেটাই তোমরা খেতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পর মুআদ্দাস সামানিকেরাও, এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছো গো বেটারা, দ্বিতীয় রোজাতে ইফতারে হবে খেজুর আর পানি। দ্বিতীয় রোজাতে ইফতার হবে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা জননী, ও মা গো একটু যদি ভালো খাবার হতো, ইফতার হতো, মা কত আমাদের আনন্দিত হতো। মা ফাতেমা বলছে, বেটারা একটু ধৈর্য ধরো। আল্লাহ বলছেন,
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব সময় থাকে। ঠিক না গো? তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ঠিক না? যারা নবীকে মোহাব্বত করে নিবে তারাই তো রমজান মাসে রোজা করবে, কি ঠিক না? যারা নবীর সুন্নাতকে মেনে চলবে বাবাজি তারা তো রমজান মাসে রোজা করবে, তারাবি পড়বে, রোজাদার মানুষদেরকে ইফতার করাবে। ও যুবক ভাইরা, ও মা কালা, যদি আপনি রমজান মাসে নেকি পেতে চান, ও গো মা জননীরা, আপনারা বেশি বেশি করে রোজাদার মানুষদেরকে পানি পান করাবেন। আমার নবী বলতেছে, একজন ব্যক্তি যদি রোজাদারকে যদি পানি এক গ্লাস পান করায়, তাকে হাউজে কাউসারের পানি দান করা হবে। জোরে বলেন বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা দ্বিতীয় ইফতারে খেজুর আর পানি খেয়ে বাবাজি দুটা রোজা হয়ে গেল। জোরে বলেন কটা রোজা হলো? দুটা রোজা। এদিকে দুটো যখন রোজা হওয়া, তো বাবাজি মুসলমান সোনা মানিক খাতুনে জান্নাত বলছে, বেটা গো আজকে 3 নম্বর রোজা করতে হবে। জোরে বলেন ঠিক আছে মা, তাই করবো। যখন বাবা এই কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটারা তোমরা বিছানায় শুয়ে যাও, শুয়ে যাও। আমি আমার হাসান এবং হোসেন বিছানাতে শুলো। বাবা সেহরি খাওয়ার টাইম হলো। আমার মা ফাতেমা বলছে, ওকে বেটারা জলদি করে বিছানা থেকে উঠে যাও, আজকে তোমাদের 3 নাম্বার রোজা হবে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো জলদি করে চল, সেহরিটাকে নিতে হবে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আপনার কাছে একটাই আবেদন করব, ওগো আমার মা জননী, ওগো আমার মা জননী, আপনার কাছে একটাই আবেদন করতে চাও গো মা জননী। ওগো মা জননী, আজকে আমাদের কি সেহরি পেয়েছো গো মা? খাতুন জান্নাত চোখের পানি ঝরা বলছে, বেটারা গো আজকেও হলো তোমাদের জন্য খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আর কিছু নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে আমি বলতে চাই, মা গো কোন বেটা যদি বলে যে মা আজকে আমি রোজা রাখবো, ভোর রাত্রে তুলে দিয়ে তোমা, তো উঠেই দিয়ে। কোন বেটি যদি বলে মা আমি রোজা করবো, একটু উঠিয়ে দিয়ে তোমা, উঠাই দিয়ে। মানে ছোট থেকে তো অভ্যাস করতে হবে নাকি বলছেন? আর ছোট থেকে অভ্যাস করলে পরে তো বড় হয়ে পারবে, ঠিক না? এখন বাবা যে লাদ মোটা, বয়স্ক মোটা, ভড়ি মোটা, এরাই রোজা করে না। ঠিক বলছে আমার ভড়ি শেখা যাবে, আমি থাকতে পারি না, আমাকে পিপাসা লাগে, খিদা লাগে, তাই জন্য রোজা রাখতে পারি না। আপনাকে বলতে চাই, ও যুবক ভাইরা, আপনি রোজা করবেন, আপনার শরীরে যাকাত দিবেন, আপনার শরীরে অসুখ হবে না। আল্লাহ বলছো, বান্দা বান্দিরা তোমরা বছরে 12টা মাস পাও। কটা মাস? কত? 12টা মাস। আরে 12টা মাসে তোমরা 11টা মাস খুবই খাওয়া দাওয়া করো, করে কি করে না? এটা সেটা হেন তেন খাই 11টা মাস। কিন্তু আল্লাহ বলছে, বান্দা 12টা মাসের ভিতরে একটা মাস তোমাদেরকে রোজা রাখার জন্য বলেছি। ওগো বান্দারা, তোমরা যদি 11টা মাস খাও, 11টা মাসে যা যা খেয়েছো সব হিসাব দিতে হবে হাসরের মাঠে। কি গো 11টা মাসে যা যা খেয়েছেন সব হিসাব লাগবে, চিন্তা নাই। গোশ খেয়েছেন, মাছ খেয়েছেন, ডিম খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, পোলাও খেয়েছেন, কত রকমের বাবাজি খাবারকে নষ্ট করেছেন, সব হিসাব হাসরের মাঠে দিতে হবে। আমার আল্লাহ বলছে, বান্দা গো তোমরা যদি এই হিসাব থেকে বাঁচতে চাও, পবিত্র রমজান মাসে 30টা রোজা করো, 11টা মাসের হিসাব হবে না। সুবহানাল্লাহ। আজ আমরা মানুষ বুঝতে চাইছি না বাবা, কি গো বুঝতে চাইছি? তা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আমরা সকলে নবীকে মোহাব্বত করব, আমরা নবীকে মোহাব্বত করব, ভালোবাসবো। যেরকম আল্লাহ আমিন, একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোর কানো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোরওয়ালে জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা একবার জোরে বলো না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে কানো সুবহানাল্লাহ খাতুনে জান্নাত বলতেছি বলো গো বেটারা তবে শোনো গো 3 নম্বর রোজা রাখলো খেজুর আর পানি খেয়ে জোরে বলেন সুবহানাল্লাহ সারাদিন মান কেটে গেল সারাদিন মান যখন বাবা কেটে দাও বেরাদুন ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও সারাদিন মান যখন বাবা চলে গেল আসর নামাজের পর বলছে মা গো ওগো মা জননী আজকে আমাদের 3টা রোজা রাখা হয়ে গেল গো মা ওগো মা আজকে আমরা ইফতারে কি ভালো মন্দ খাবার খেতে পাবো না খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে নিশ্চয় তোমরা ভালো মন্দ খেতে পাবা জোরে বলেন সুবহানাল্লাহ যাও তোমরা ভালো মন্দ খেতে বাবা আজ কথা দিলাম খাতুনে জান্নাত কি করলেন যায় নামাজটা নিয়ে বাবাতে সোনামানিকেরা তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন খাতুনে জান্নাত ফাতেমায়ে তাশরিফ পড়লেন পড়ার পর আল্লাহ দরবার হাত তুলছেন আল্লাহ ওগো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আপনার কাছে আমি দোকানে হাত তুলে দিয়েছি আল্লাহ গো আপনার কাছে দোকানে হাত তুলে দিয়েছি আল্লাহ গো আমার বেটারা 3 দিন পর্যন্ত রোজা রেখেছে খেজুর আর পানি খেয়ে আল্লাহ আমার বেটাদের রোজা রাখাতে যদি আপনি খুশি হয়ে যান আগো আল্লাহ আমার বেটাদের ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ বাবা তো মুসলমান যখন এই কথা বলার পর মাগরিবের টাইম হচ্ছে ইফতার করে ইমাম হাসান ইমাম হোসেন বসে আছে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা বলে কি আবেদন ও গো মা জননী আমরা ইফতার আজ কি খাবো একটু বলুন না খাতুনে জান্নাত বলছো গো বেটারা তুমি শুনে রেখে দাও আজকে তোমাদেরকে কথা দিয়েছি তোমরা ভালো মন্দ খেতে পাওয়া জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবাজি মুসলমান ভাইরা ওগো সোনামানিকের যখন আপনার এই কথা বলো যখন বাবাজি মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যখন ফলে তালাটা দিয়েছে ইমাম হাসান ইমাম হোসেন ইফতারগুলো বাবা যখন আপনাকে খেতে শুরু করেছে বাবা যেমন বাবা খেতে শুরু করা বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানিকেরা এই সোনামানিকেরা ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা ইমাম হাসান ইমাম হোসেন ফলগুলো কেটে বলছে মা গো এই ফলের এত মজা কেন জোরে বলেন সুবহানাল্লাহ এই ফলের এত মজা কেন গো মা
খাতুনে জান্নাত বলছে বেটা গো এই ফল কোন দুনিয়ার ফল নয়, এই ফল হলো জান্নাতি ফল। জোরে বলেন বাবাজি মুসলমান শোনা মানে এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বেটা এই ফলগুলো দুনিয়ার কোনো ফল নয়, এই ফলগুলো হলো কোন ফল? জান্নাতি ফল। জোরে বলেন বেটা গো আল্লাহ খুশি হয়েছে রোজা রাখার জন্য, তাই আল্লাহর তরফ থেকে তোমাদেরকে এই ফলগুলো পাঠিয়েছে। জোরে বলেন এইরকম ভাবে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আমরা দু ভাই 30টায় রোজা করব। তসলিমা খাতুন তিনি দিয়েছে 300 টাকা একটা কোরআনের হাদিয়া। আল্লাহ এই তসলিমা খাতুনকে আল্লাহকে তুমি মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাদের মুসলমান যাই হোক 300 টাকা দিয়েছে। বেরাদ ইসলাম এতেন বাবা ঘুমের এত চাপ হা মুতে লাগছে ওয়াজ করতে করতে, বুঝলেন না? হ্যাঁ 8 মাস 9 মাস ধরে ঘুমায়নি ঠিক হবে। এই যে বাবা যেখানটা জালসা করতে করতে সকাল হয়ে গেল আর ঘুমানো হবে? হ্যাঁ তো বাবাদের মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আমার বক্তব্য শেষ করে নাকি বলছে জি একটু অনুরোধ করে বলবো যে পীর সাহেব আসছেন ইনশাআল্লাহ তিনি আখিরাত দোয়া করবেন ইনশাআল্লাহ। আসবে তো নাকি? হ্যাঁ কখন আসবে ইনশাআল্লাহ? তো একটু অনুরোধ করে বলবো যে ভাই একটু আগে আগে আসেন না, পীর সাহেবের হাতের দোয়া নিয়ে যেতে হবে নাকি বলছেন? পীর সাহেবের হাতের দোয়া নিয়ে সবাইকে বাড়ি যেতে হবে। মা বোনদেরকে বলো মা বোনেরা আপনারা দোয়া নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। একবার দোয়া পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি এক নয় দুই নয় বাবাজি 30টা রোজা রাখলেন। জোরে বলেন কটা রোজা রাখলেন? 30টা রোজা রাখলো। রোজা রাখার পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা জননী ও গো মা জননী আমরা কাল সকালে ঈদের নামাজ পড়তে যাব গো মা, আমাদেরকে নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। খাতুন জান্নাত বলছে বেটা টেনশন করো না, তোমাদের জন্য নিশ্চয় জান্নাতি বাগান জান্নাতি ফল যখন খেয়েছো তোমরা ইনশাআল্লাহ তোমরাও নতুন পোশাক পাবা। জোরে বলেন খাতুন জান্নাত বলছে ওগো নওয়াজের রাসূল এক কাজ করো, তোমার নানাজির কাছে যাও। আমার নবীজি এই ইমাম হাসান ইমাম হোসেনের নানার নাম কি? এই নানার নাম কি গো জানেন না? ইমাম হাসান ইমাম হোসাইনের নানার নাম কি? যা বাবা আমরা মুসলমান সব ভুলে গেছি। যদি বলা যায় যে অমুক সিনেমার গানটা বলো ও মৃধায় দেখে বলতে লাগে, কিন্তু হাদিস কোন বলতে পারে না। বাবা দে ইমাম হাসান ইমাম হোসেন টুকটু টুকটু করে নানাদের কাছে গেছে, নানা গো নানা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, ওগো নানা জান ওগো নানা জান আমাদেরকে দুটি পোশাক দেন। আবার নবীজি দুই কান হাত তুলে বলতেছে গো আমার আল্লাহ আমার নওয়াজের রাসূলদের জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন বাবাজি মুসলমান তাই কো বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোর হবে না মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে
কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান নারে তাকবীর এর সম্মান খাতির ওঠে নারে তাকবীর নারে